আমার ভাইয়েরা, আপনারা সম্প্রতি লক্ষ্য করেছিলেন গত বছর মিজানুর রহমান আজহারি সাহেব বিভাগীয় প্রোগ্রাম করেছে। আলহামদুলিল্লাহ, অনেক লোক হয়েছে, ইসলামের জোয়ার নেমেছে। আল্লামা তারিক মনোয়ার সাহেব প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে একদম রোড লেভেল পর্যন্ত এই বাতিলের সময়ও ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছেন। অর্থ বন্ধ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই বছরও তার আলোচনা করার কথা ছিল, এই বগুড়াতেও মাহফিল ছিল তার, কিন্তু হঠাৎ করে সে ফেসবুকের স্ট্যাটাসে লিখলো যে আমার এই বছরের মাহফিল স্থগিত। এই বাংলাদেশে ডাক্তার জাকির নায়েক প্রবেশ করতে চেয়েছিল, সেই ডাক্তার জাকির নায়েককেও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হলো না। কাদের ইশারাতে? আমাদের দেশের যারা আমাদের মাথার উপরে চড়ে আছে, তারা দাদা বাবুদের দিল্লির কথা শুনে আমাদের দেশের মাথার উপরে বসে আমাদের উপরে খবরদারি করে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার জাকির নায়েক সারা পৃথিবীতে, ইসলামিক স্কলার সারা পৃথিবীতে সে কোরআনের দাওয়াত দেয়, কোন দেশে ঢুকতে বাধা নাই। কিন্তু বাংলাদেশে ঢুকতে কেন বাধা হলো? কেন বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না? বিভিন্ন দেশের হলিউড বলিউডের সেই আমার ভাইয়েরা, হলিউড বলিউডের নায়ক নায়িকারা বাংলাদেশে প্রবেশ করতে পারে, গান করতে পারে, কিন্তু কোরআনের পাখিরা কেন প্রকাশ্য কোরআনের আলোচনা করতে পারে না? এখান থেকে বোঝা গেল আমরা এখনো পরিপূর্ণ কোরআনী স্বাধীনতা পাই নাই। আর আমাদেরকে, আমার ভাইয়েরা, কোরআনের স্বাধীনতা পাওয়ার জন্য আমাদেরকে মাঠে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফ্যাসিস্ট আমাদের মাথার উপরে উঠে বসেছিল, আবার নতুন করে ফ্যাসিস্টরা নতুন করে জুলুম করার জন্য অনেকে আমাদের উপর চেষ্টা করছে। আজকের মাহফিল থেকে বলি যে মিজানুর রহমান আজহারি কোরআনের আলোচনা বন্ধ করেছে সামান্য কোনো ইশারায় হয়তোবা, কিন্তু এটা আল্লামা সাঈদী কোনোদিন করে নাই। 144 ধারার মুখেও আল্লামা সাঈদী নাহমাদুহু বলেছেন। কথা বলেন ঠিক কিনা? বাতিলের সাথে আপোষ হবে না। তাই আমি মিজানুর রহমান আজহারি ভাইকে বলবো, উদ্দেশ্য করে আপনাদেরকে জানাইতে চাই, কার ইশারাতে আপনি আপনার আলোচনার এই কোরআনের জোয়ারকে বন্ধ করলেন? কার ইশারাতে আপনি বন্ধ করেছেন? আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহর কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতো আলেম হতে হবে, কারোর সাথে কোনো আপোষ নাই। আল্লাহর কোরআনের কথা সে বলেই গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেবের স্বপ্ন ছিল এই জমিনে আবার ফিরে কোরআনের কথা বলবে, কিন্তু বলতে পারে নাই। আমার ভাইয়ের, আল্লামা সাঈদীর স্বপ্ন এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, এটি দেখে মৃত্যুবরণ করতে চেয়েছিল, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন হয়নি। আজকের মাহফিল থেকে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কোরআনের পক্ষ নিয়ে আমাদেরকে দল মত নির্বিশেষে আল্লাহর কোরআন দিয়ে এই দেশ শাসন হোক, এটা কায়েম করার জন্য আমাদেরকে মাঠে নেমে আমাদের অধিকার আদায় করতে হবে। কারা কারা রাজি আছেন আগামী দিন আল্লাহর কোরআন দিয়ে এই সমাজ পরিচালিত হোক, নির্বিচার কায়েম হোক? হাত তুলে দেখা। এই তাকবীরের আওয়াজ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ, এই মসজিদ আপনাদের পাশে যে ভোগইল বাজার মসজিদ, এই মসজিদের উপরে আপনাদের হক আছে না নাই? আমার আজকের ভোগইলের মুসলমান, তাহলে হাত তুলে বলেন তো, মসজিদের সাথে আমাদের সম্পর্ক থাকার দরকার আছে না নাই? মাদ্রাসার সাথে সম্পর্ক থাকার দরকার আছে না নাই? নামাজের সাথে আমাদের সম্পর্ক থাকার দরকার আছে না নাই? আমরা মুমিন, আমাদের সব সময় একজন আমাদের রব। জীবনে যত কিছু করেন না কেন, আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সুন্দর করে আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা।
তোমাদের হকদার কাছে তোমরা আমানত পৌঁছায়া দাও। এখন বর্তমানের হকদার হলো ইসলামওয়ালা, কোরআনওয়ালা, আল্লাহর দিনওয়ালারা। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে যে আমানত আছে সেটা আল্লাহর জন্য দেওয়ার দরকার আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? এই জন্য হক বুঝতে হবে, ন্যায় বিচার জীবনে কায়েম করতে হবে। আর এই পৃথিবীতে ন্যায় বিচার তখনই কায়েম হবে কোরআন যখন কায়েম হবে। কোরআন ছাড়া পৃথিবীতে ন্যায় বিচার কায়েম হতে পারে? মানুষের কাছে ন্যায় বিচার করা যাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি তাহকুমু বিল আদল। তোমরা যখন বিচার করবে, তোমরা ন্যায় বিচার করবে। আল্লাহ কোরআনে ন্যায় বিচার করার আদেশ দিয়েছেন। তাহলে আওয়াজ তুলে বলেন তো, আমাদের সন্তান, আমাদের পরিবার, আমাদের পরিজন, আমাদের মা বাবা, আত্মীয় স্বজনের সাথে ন্যায় বিচার করার দরকার জোরে বলেন আছে না না? আমাদেরকে যিনি সৃষ্টি করেছে সে আল্লাহর উপরে ন্যায় বিচার করার দরকার আছে না নাই? সবাই কথা বলেন না কেন, আছে না নাই? আমার ভাইয়েরা, যে রাসূল কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করবেন, সেই রাসূলের উপরে আমাদের ন্যায় বিচার করার দরকার আছে না নাই? যে আল্লাহর জমিনে আল্লাহর যে ঘর মসজিদ, মসজিদ কার ঘর? জোরে বলেন, কার ঘর? এই মসজিদে সেজদা দিলে খুশি হন কে? আরো জোরে বলেন, খুশি হন কে? এই মসজিদের উপর আমাদের হক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মসজিদের হক হলো মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়া, যখন আযান দিবে তখন নামাজ আদায় করা। কিন্তু আজকে আমরা মসজিদের হক আমরা মানি না। আল্লাহর জমিনে কোরআনের আলোচনা হয়, কোরআনের হক আমরা মানি না। ফাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কিন্তু আমরা কোরআনের হক আমরা চুপচাপ করে মানি না, আমরা হট্টগোল করি, কোরআনের আলোচনায় বাধা দেওয়ার চেষ্টা করি। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আমরা আজকে হক না মানার কারণে আজকে গোটা দুনিয়াতে আজকে ফাসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি, আমাদের শান্তি নাই। আওয়াজ তুলে বলেন তো, আমাদের কপালে কি শান্তি আছে ভাই? জোরে কথা বলেন, আছে ভাই? নাই। কারণ কি জানেন? আজকে আমাদের সব আছে, আমাদের প্রযুক্তি আছে, আমাদের সব আছে, কিন্তু আমাদের আজকে কোরআন নাই। কোরআন নাই, কোরআনের পরিপূর্ণ বাস্তবায়ন নাই, যার কারণে আমাদের কপালের ভিতরে শান্তি